আসসালামু আলাইকুম। যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অনেক পড়েছেন কিন্তু পড়া মনে রাখতে পারছেন না, বা এখন পড়া গুছিয়ে উঠতে পারছেন না, অথবা কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ এগুলো এখনও ফাইন্ড আউট করতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। বাই দ্য ওয়ে, টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। যেহেতু হাতে এখন সময় খুবই কম, তাই আপনি চাইলেও বিসিএসের ফুল সিলেবাসটা পড়ে শেষ করতে পারবেন না। এই অল্প সময়ে পড়েই পিলি ব্রাশ করতে চাইলে আপনাকে অবশ্যই টেকনিক্যালি পড়তে হবে। এক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে কোন টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে অথবা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং কোন টপিকসগুলো আপনার পড়ার দরকার নেই। তাহলে আপনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আমি আমার কোচিং শিক্ষকদের সহায়তায় একটি সাজেশন তৈরি করেছি, যেন ওই সাজেশনটি পড়ে 130+ নম্বর পরীক্ষায় পেতে পারি। এই সাজেশনটি মূলত অনেক অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। আমি আমার ভিডিওতে প্রতিদিন যে পড়াগুলো দিব, আপনি এটা ধরেই নিতে পারেন প্রতিটি টপিকসই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি টপিকস থেকেই প্রশ্ন আসবে। তাই আমার রুটিনে উল্লেখিত কোনো টপিকসই স্কিপ করা যাবে না। এখন কিন্তু আমি এমনিতেই অনেক আনইম্পর্ট্যান্ট বিষয় এবং টপিকসগুলো স্কিপ করে শুধু গুরুত্বপূর্ণ টপিকসগুলোই পড়ব, যেন পরীক্ষার আগে আমি এই টপিকসগুলো বেশিবার রিভাইজ করতে পারি এবং আমার প্রস্তুতিটা আরও ভালো হয়। আজকের রুটিনে আমি বাংলা ভাষা ও সাহিত্য সাবজেক্টটা রেখেছি, কারণ বাংলা ভাষা ও সাহিত্য এই সাবজেক্টটা থেকে 35টি প্রশ্ন আসে। ভাষা বা ব্যাকরণ অংশ থেকে 15টি এবং সাহিত্য অংশ থেকে 20টি প্রশ্ন হয়ে থাকে। যেহেতু সাহিত্য অংশে বেশি নাম্বার, তাই সাহিত্য অংশটা দিয়েই শুরু করব। আর এই 20 নাম্বারের মধ্যে 11 জন কবি সাহিত্যিকদের থেকে কিন্তু 5 থেকে 6টি প্রশ্ন হয়। তাই বুঝতেই পারছেন 11 জন কবি সাহিত্যিক কতটা গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের অনেক কবি সাহিত্যিক আছে, সব কবির জন্ম মৃত্যু সাল পড়া সম্ভব না, আর পড়লেও কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। তাই আমার শিক্ষক আমাকে পরামর্শ দিয়েছে এই 11 জন কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু সাল, জন্মস্থান এবং সাহিত্যকর্ম, যে বইটা আমি ফলো করছি এবং আপনি যে বইটা ফলো করছেন ওই বইটা A to Z পড়বেন, যেন এই টপিকসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি শতভাগ সঠিক উত্তর করতে পারেন। 11 জন কবি সাহিত্যিক হলো মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, জসিমউদ্দিন, ফরুক আহমদ, কাজী নজরুল ইসলাম, কায়কোবাদ এবং বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এর মধ্যেও গুরুত্বপূর্ণ আছে, যেমন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইজন কবি থেকে 2 থেকে 3টি প্রশ্ন হয়ে থাকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর আপনি যতই পড়েন, যদি প্রশ্ন কমন আসে আপনি খুব পড়লেন তাহলেও সবার জন্য কমন, এবং যদি আনকমন আসে আপনি যতই পড়েন না কেন প্রশ্নটি সঠিক উত্তর করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমার এই কথাটি শুনে অবশ্যই কেউ হতাশ হবেন না, যেটা সঠিক এবং যেটা বাস্তব আমি সেই কথাটি বললাম। এই কথাটি আমার না, আমার শিক্ষক আমাকে যে পরামর্শগুলো দিয়েছে আমি ভিডিওতে আপনাদের জন্য সেই পরামর্শগুলোই শেয়ার করব। ইংরেজির জন্য এমন একটি টপিকস রেখেছি যে টপিকসটা শুধু বিসিএসে না, সরকারি যে কোনো নিয়োগ পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। সেন্টেন্স থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। সাধারণত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন বাক্যগুলো তা নির্ণয় করতে দেয়, যেমন একটি লাইন দিয়ে বলবে এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। তাই সেন্টেন্স চেনার উপায়টা খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং পাশাপাশি এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ এমন প্রশ্ন আসতেও দেখা যায়। একটি সেন্টেন্স দিবে এবং বলবে এটা কোন সেন্টেন্স। সাধারণত বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবেন এমন প্রশ্নই হয়ে থাকে। এবং গণিতের জন্য লগ থেকে প্রায়ই বিসিএসে প্রশ্ন আসতে দেখা গেছে। যেহেতু আমি গুরুত্বপূর্ণ
টপিকসগুলো দিয়েই আমার সাজেশনটি সাজিয়েছি, তাই প্রথম দিনের পড়ায় আমি খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলোই রেখেছি। অনেকের কাছে পড়াগুলো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু যেহেতু আমরা 2 মাসে আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করব, তাই এই 2 মাস কিন্তু বেশি সময় নিয়েই পড়তে হবে। আপনি 1 বছর সময় নিয়ে পড়লে অল্প অল্প করেও পড়তে পারেন, কিন্তু যেহেতু 2 মাস আমরা পড়ব, তাই আমাদের অল্প সময়ে বেশি পড়া পড়তে হবে। আর 15 থেকে 16 ঘন্টা প্রতিদিন যদি আপনি পড়েন, তাহলে কিন্তু এই রুটিনটা পড়ে শেষ করতে পারবেন। সর্বোপরি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি কথাই বলবো, আমি আমার এই সাজেশনমূলক ভিডিওটা এমনভাবে সাজিয়েছি যেন প্রতিদিনই যে পড়াগুলোই পড়ি না কেন, ওই পড়াগুলো থেকে কিছু কিছু নাম্বার আমি কমন পাই। তাই আশা করি যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে পড়েন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।